তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আপনার তো সামান্য কিডনির সমস্যা, নলাদিকাতেই সেরে যাবে। আপনার ওষুধ যারা সেবন করেননি তারা অসুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার না চলে যাওয়ার কথা ছিল, কবে যাবেন? আমাকে না তাড়িয়ে তুমি কোথাও স্বস্তি পাচ্ছ না, তাই না? ভিতরে আসবো? আপনার সাথে আমার কিছু কথা আছে। যদি বলি আমিও এটা বলার জন্যই ফোন করেছিলাম। সবার ধারণা তাদের চাকরি চলে যাবে। যদি সত্যি হয় তাহলে কি হবে বলো তো? স্যার তাহলে আমি মরে যাব। কারো সামনে গেলে মনে হয় এই বুঝি নতুন করে পাত্র সন্ধান নিয়ে আসবে। এভাবেই থাকবে? আসো। স্যার, কি খবর তোমার? তোর বাবা কেমন আছেন? জি স্যার, ময়মুরব্বীর আপনাদের তো বেশ ভালো আছেন স্যার। উনি কি এখনো গাছ লাগান? কি বলেন স্যার, লাগাবে না মানে? এবার তো উনি সিদ্ধান্ত নিয়েছেন একেবারে গ্রামে চলে যাবেন। গ্রামে গিয়ে শাকসবজির বাগান করবেন। ঢাকা শহরে তো সব ভেজাল, এগুলো খেলে তো মানুষ বাঁচবে না। স্যার, আপনার জন্য আর একটা পেঁপে নিয়ে আসলাম স্যার। এটাও স্যার বাবার নিজের হাতে লাগানো গাছের পেঁপে স্যার। দাম কত পড়লো? মাত্র 70 টাকা স্যার। জি স্যার। চিত্রবাবুকে আমার সালাম দেবে, আর তার আগে 2 কাপ চা পাঠিয়ে দিয়ে যাও। জি স্যার। শোনো। জি স্যার। তুমি পেঁপেটাও কেটে দিও, হাজার হোক তোমার বাবার নিজের হাতে লাগানো গাছের পেঁপে, তাই না? যদি তুমি রাস্তা থেকে 70 টাকা দিয়ে কিনে এনেছো, যা কেটে নিয়ে আসো। ওস্তাদ, একটা কথা কমু? বল। আমি গেলাম তার চুরি করি নাই, ম্যানেজার সাহেব আমার ভাষায় দিছে। মায়ের কসম ওস্তাদ। সে তো অনেক পুরান কথাবার্তা, তোরা মাফ করে দিচ্ছে। ভালো করে ঘাটতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বদরুল আলম সাহেব? কি চাই? আমি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখে এসেছি। কিসের বিজ্ঞাপন? কিডনি চাহিদা বিজ্ঞাপন? বসো।
যা 2 কাপ চা নিয়ে আয়। নাম কি? আমানুল্লাহ, বয়স কত? 30 বছর। ব্লাডের গ্রুপ কি? আপনারা পত্রিকায় যে গ্রুপ চেয়েছেন সেই গ্রুপই আছে। কিডনি কয়টা? মানুষের কিডনি আবার কয়টা থাকে? 2টাই তো থাকে। তাহলে বিক্রি করবেন কেন? আপনারা কি 3 কিডনিওয়ালা লোক চেয়েছিলেন? যার 2টা কিডনি আছে তার কাছ থেকে কিডনি নেবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কথা একটু বেশি বলেন, বাদ দেন। আপনার পরিবারের লোক কয়জন? কিডনিটা আসলে কার দরকার? আমার ভাগ্নের দরকার। এই জন্যেই। এই জন্য মানে? যার ইমার্জেন্সি কিডনি দরকার তিনি হলে এত প্রশ্ন করতেন না। ব্লাড গ্রুপ ক্রস ম্যাচ করেছে শুনলেই নিয়ে নিতেন। আর আমি তো আপনার কাছে চাকরি চাইতে আসিনি যে আপনি আমার ইন্টারভিউ শুরু করবেন। আপনার দরকার নিলে নেন, নয়তো শোনেন, আমাদের যে খুব বিপদ তা না। কিডনি দেওয়ার ক্যান্ডিডেট বেশ কয়েকজনই আছে। আমরা বিচার বিবেচনা করব, কাটা নিব, টাকা পয়সার লেনদেন কিরকম হবে সেই সব ঠিক করব, তারপর আমরা একজনের কিডনি নিব। তবে বাকি কথা বলার আগে আপনাকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেই সব আগে করতে হবে। ডাক্তার যদি বলে আপনার কিডনি নেওয়া যাবে, তারপরে অন্য লাভ। ডাক্তারের কাছে কখন যেতে হবে? কোথায়? একটু বসেন, চা খান, এই ফাঁকে আমার হাতের কাজটা শেষ করি, তারপর। বাবু। জি স্যার। শরীর খারাপ? জি না স্যার, শরীর ভালো। তাহলে তুমি খামছেন কেন? না স্যার, কিছু না। জাম্বুরা খান, ভিটামিন সি। না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। গরম কাটবে, খান। চিত্তবাবু। জি স্যার। আপনার দেয়া কবিরাজি ওষুধ আমি সেবন করছি। হঠাৎ করে খেয়াল করলাম আমার প্রতি সবার খুব খাতির যত্ন বেড়ে গেছে। আমার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে, যে যা বলছে পরামর্শ দিচ্ছে পালন করছি, ওষুধ দিচ্ছে খাচ্ছি, কোনো বাজ বিচার করছি না। সবকিছু খেয়ে দেখি, কি বলেন? জি স্যার। আমি আজকে আপনাকে ডেকেছি একটা বিশেষ কাজে। স্যার? আমাদের কোম্পানির অর্থনৈতিক অবস্থা কোথায় আছে সেটা তো আপনার চেয়ে ভালো কেউ জানে না, তাই না? জি স্যার। আচ্ছা, কোম্পানির কত টাকা আফসার সাহেব তুলে নিয়ে গেছে? স্যার, আমি তো এমন কথা। কিন্তু আমি তো শুনলাম এরকম গুজব অফিসে ছড়ানো হচ্ছে। স্যার, এগুলো তো স্যার কতজনে তো কত কিছু বলে স্যার, এগুলো পাত্তা দেওয়ার কিছু নেই। অফিসে সবার বেতন হবে, বোনাস হবে, আর এটা যে হবে এটা আপনার চেয়ে ভালো তো কেউ জানে না, তাই না? জি স্যার। তারপরেও গুজবটা কি করে ছড়ালো যে বেতন হবে না, বোনাস হবে না? স্যার, গুজবের কি আর কোনো মা বাপ আছে? গুজবের মাও থাকে, বাবাও থাকে, গুজবের একটা উদ্দেশ্য থাকে, আর এই গুজবটা আপনাকে দিয়ে ছড়িয়েছে। স্যার, গুজবটা আমার কাছ থেকে ছড়িয়েছে এটাকে বললো? এরকম কথা স্যার আমি বলতেই পারি না। বাবু, আপনি কি অস্বীকার করতে চাচ্ছেন? বলতে চাচ্ছেন যে গুজবটি আপনি ছড়াননি? চিত্তবাবু। স্যার, আমার অনুমান শক্তি খুবই ভালো।
খুবই ভালো, আমি সব জানি, সব বুঝতে পারি। স্যার এই যে আপনার চা। জি স্যার। ছোট সাহেবের রুমে কি হচ্ছে রে? এখন আর উনি ছোট সাহেব না, উনি এখন বড় সাহেব। চুপ থাক, বেশি কথা বলে। বল কি হচ্ছে? কি বলবো স্যার? না, ছোট সাহেবের রুমে কি হচ্ছে সেটা বল। জিজ্ঞাসা তো করছিলেন, তারপর তো আবার চুপও করতে কইলেন। তুই খুব বেয়াদব হয়ে গেছিস না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এখন বল ভেতরে কি হচ্ছে? পাটানি হচ্ছে স্যার, পাটানি। কি পাটানি বুঝলেন না? পাটানি। বাটানি কি? না বুঝলে বুঝাই নেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যা যা, আমাকে এক কাপ চা দে। আচ্ছা মৌরি, আপনি কি জানেন যে বাটানি মানে কি? পাটানি বুঝলেন না? পাটানি মানে হচ্ছে ধোলাই। ধোলাই। চিত্তবাবুকে ছোট সাহেব ধোলাই দিচ্ছেন। অফিসে কি ছটা লিস্ট শুরু হয়ে গেল? ভগবানই জানে ওই লিস্টে আমি আছি কিনা। চিত্রবাবু। স্যার, অনেক গরম? জি স্যার। আপনি তো ঘেমে যাচ্ছেন। না, ঠিক আছে। পানি খান। আপনাদের রুমে বসার কথা ছিল, আমি কুদ্দুস, আমরা মিলে মাপজোক আপনার হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমি তো আফসার রুমে বসছি না। আফসার রুমটা আফসারেরই থাকুক, ও যখন আসবে ও বসবে, ঠিক আছে? দেখি আপনার জন্য বিকল্প কি করা যায়। না না, ঠিক আছে স্যার, আমি যেখানে আছি হচ্ছে, হয়ে যাবে। চিত্তবাবু। জি স্যার। আমাদের একটা বড় বিল, সরকারি বিল, অনেক দিন ধরে আটকে ছিল, তাই না? জি স্যার। আফসার দেশ ছেড়ে যাওয়ার আগে বিলটা ছাড়িয়ে দিয়ে গেছে। আমি কোন বিলটার কথা বলছি বুঝতে পারছেন? জি স্যার। ওই বিলের অর্ধেক টাকা আমরা একটা বিশেষ কাজে ব্যবহার করতে চাই। কি কাজ স্যার? আমরা মানুষের জন্য সমানে বাড়ি বানিয়ে যাচ্ছি। এত বড় একটা কনস্ট্রাকশন ফার্ম আমরা, তাই না? জি স্যার। অথচ আমাদের কর্মচারী কর্মকর্তা যারা আছেন সবাই ভাড়া বাড়িতে থাকেন। ভাড়ার পেছনে তাদের অনেক পয়সা খরচ হয়ে যায়। আমি চাই আমাদের সবার জন্য, স্পেশালি কর্মচারীদের জন্য কোয়ার্টার হোক। বাহ, এই যে চা। কি ব্যাপার কুদ্দুস, তোমাকে আজকে অনেক খুশি খুশি দেখাচ্ছে? আর বলেন না আপা, কড়া পাটানি চলতেছে। কি চলছে? পাটানি। পাটানি চিনলেন না? পাটানি মানে এই যে পাটানি, কড়া পাটানি। এই কুদ্দুস, বাটানি মানে কি? স্যার পাটানি চিনলেন না স্যার? পাটানি মানে পাটানি, মানে কড়া পাটানি। কে কাকে কোথায় বাটানি দিচ্ছে?
বড় সাহেবের ঘরে অ্যাকাউন্টেন্ট সাহেবের টাকা নিছেন স্যারে। তাই নাকি? আপা, আমি একটা কথা বলি, এই চিত্তবাবু কিন্তু লোক ভালো না, খুব খারাপ লোক। তবে আমার মনে হয় আজকে চারটি বারটি গোল হয়ে যাবে। চারটি বাটি গোল মানে? চারটি বারটি গোল মানে বুঝলেন না? মানে গোল, মানে গো, অফিস থেকে একেবারে গো, একেবারে গো। ইমতিয়াজ সাহেব, চিত্তবাবুর চাকরি কি সত্যি চলে যাবে? আপনার কি মনে হয়? আমিও ঠিক বুঝতে পারছি না, তবে চিত্তবাবু কিন্তু লোক ভালো না। আপনি কি বলেন জিতুবাবু? স্যার, এতে তো একসাথে অনেকগুলো টাকা ব্লক হয়ে যাবে। হোক, কিন্তু করতে হবে। স্যার, আফসার সাহেবের সাথে কি, সরি স্যার, আসলে অনেক দিনের অভ্যাস তো। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।